শুরুতে আমরা এমন একটা সময়কে দেখতে পাই যখন পৃথিবীতে পানির অনেক সংকট। পানি না থাকার কারণে পৃথিবীর যে অঞ্চলগুলো সবুজ শ্যামল ছিল সেগুলো এখন মরুভূমিতে পরিণত হয়েছে। অর্ধেকের চেয়েও বেশি মানুষ পানি শূন্যতার কারণে মারা গিয়েছে। বাকি অল্প কিছু মানুষ পৃথিবীর যে জায়গাগুলোতে এখনও পানি আছে, যেখানে মোটামুটি সব পাওয়া যায়, সেখানে গিয়ে থাকছে। কিন্তু সব সময় যেটা হয়, পৃথিবীতে ধনীদের ওপর যত সমস্যা আসুক না কেন, তাতে তাদের কিছুই হয় না। ঠিক এমনই কিছু এখানেও হচ্ছে। বড় বড় প্রাইভেট কোম্পানিরা মাটির একদম গভীর থেকে পানি তোলার জন্য বিভিন্ন জায়গায় পাওয়ারফুল মেশিন বসিয়েছে। কারণ এখনও কোথাও কোথাও এমন জায়গা আছে যেখানে মাটি থেকে পানি উত্তোলন করা যায়, আর সেখান থেকে যতটুকু পানি বের হয় সেগুলোকে তারা শহরে সাপ্লাই করে দেয়, যেখানে ধনীরা বসবাস করে। কিন্তু বেচারা গরিবরা গ্রামে বসবাস করতে বাধ্য। তাদের মধ্যে হোমস নামের একটা পরিবার আছে, যেখানের মধ্যে একজন পিতা নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জেরোম অনেক কষ্ট করে এই পরিবার গ্রামে থেকে বসবাস করছে। নেস্টের অনেক বড় একটা জমি আছে, যেখানে তার পিতা চাষবাস করত, কিন্তু পানির অভাবের কারণে নেস্ট জমিটিতে কৃষিকাজ করতে পারছিল না। সে সরকারের সাথে কথা বলেছে যে আমার জমি এখনও উর্বর আছে, অর্থাৎ এখানে পানি দিলে ফসল ফলানো সম্ভব। তবে কারো থেকে নেস্টের কথা বিশ্বাস হয় না, তাই নেস্ট নিজেই জমি খনন করতে শুরু করে, এই আশায় যে এখান থেকে ভাগ্যক্রমে কোনো পানি বের হবে, সে আবার চাষবাস করতে পারবে এবং সেই ফসলগুলো বিক্রি করে পানির অভাবকে নিজের পরিবারের জন্য পূরণ করতে পারবে। একদিন নেস্টের জমিতে, যেখানে সে পানি বের করার জন্য মেশিন লাগিয়েছিল, সেখানে দুজন চোর চলে আসে, যারা সেই মেশিনটাকে চুরি করতে এসেছিল। নেস্ট এটা জানতে পেরে সে দ্রুত তার গান নিয়ে সেখানে পৌঁছায়। আর চোরা যখনই জানতে পারে নেস্ট এখানে এসে গিয়েছে, তখন তারা বাহানা করে যে আমরা তাদের দূর থেকে এসেছি, আমাদের একটু পানি দিলে অনেক উপকৃত হতাম। এটা বলেই সে চোর তার কাছে থাকা গান বের করে, যেন সে নেস্টকে গুলি করতে পারে। কিন্তু নেস্ট এমন চোরদের সাথে প্রতিদিন মোকাবেলা করত, তাই সে দ্রুত চোরটিকে শ্যুট করার আগে তাকে গুলি করে মেরে ফেলে। নেস্ট তার মেশিন চেক করতে আসে, তখন বেচারা জানতে পারে এখান থেকে যে অল্প পরিমাণে পানি বের হতো সেগুলো এখন শেষ হয়ে গিয়েছে। তার মানে এখন তাকে দূরের কোনো একটা জায়গায় গর্ত করে মেশিন লাগাতে হবে, যেন সেখান থেকে পানি বের করা যায়। নেক্সট জেনে লোকের সাথে ওয়াটারম্যানের কাছে আসে। আসলে ওয়াটারম্যান এমন এক লোকদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, যেমন বড় কোনো মেশিন লাগিয়ে পানি উত্তোলন করা, যেগুলোকে তারা শহরে সাপ্লাই করবে দেয়। নেক্সট এদেরকে মদ বা খাবার ডেলিভারি করার কাজ করে। সে শহর থেকে সব জিনিসগুলোকে নিজের গাদার পিঠে করে এনে ওয়াটারম্যানদের দিয়ে দেয়। এই ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের এক লোক রয়েছে, যার সাথে নেস্টের ভালো সম্পর্ক রয়েছে। নেক্সট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তুমি এখানে বড় বড় মেশিন লাগিয়েছো, এখান থেকে কিছুটা দূরে আমার জমি রয়েছে, যেখানে কিছুটা পানি বের হতো, কিন্তু তোমার এখানে বড় মেশিন বসানোর ফলে যে অল্প পরিমাণ পানি আমার জমি পেত, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। তুমি কি তোমার এই মেশিনের ন্যাপ অন্য জায়গায় নিতে পারবে? ম্যাক্স বলে, এটা তো আমার কাজ না, তুমি কথা বলতে চাইলে আমাদের বসের সাথে কথা বলতে পারো। নেক্সট জানতো বসও তার কথা শুনবে না, তাই সে মন খারাপ করে জেরোমের সাথে ঘরে ফিরতে থাকে। কিন্তু কারো ভাগ্য যখন খারাপ হয়, তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। এমনই নেক্সটের সাথে হয়। আসার সময় তার গাদার পা একটা পাথরের সাথে বাড়ি খাওয়ার কারণে গাধাটির নিচে পড়ে যায়, যার কারণে তার একটি পা ভেঙে যায়। বেচারা গাধাটিকে পিপাসার কারণে এমনিতেও কষ্ট পাচ্ছে, আর এখন তো একটা পাও ভেঙেছে, তাই তার কষ্ট কমানোর জন্য নেস্ট তাকে সেখানেই মেরে ফেলে। নেস্টের কোনো উপায় ছিল না। এরপর সে একটি নিলাম ঘরে আসে, যেখানে পুরনো রোবটকে রিপেয়ার করে বিক্রি করা হয়। নেস্টও এমন একটা রোবটই কিনতে এসেছিল, যেন সে সামনে থেকে ডেলিভারির কাজগুলো করতে পারে। এখানে নিলামের মধ্যে ফ্ল্যাম নামে এক ছেলে রোবটের জন্য বিট করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায়, যেটাতে নেস্ট আর জেরোম অনেক খুশি ছিল যে যাক, কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যেখানে কিছু সময় একটা দুর্ঘটনার শিকার হয়েছে, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলোকে ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন যেহেতু নেস্টের কাছে তো টাকা নেই যে ওয়্যার টেকনোলজি ঘরে নিয়ে আসে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়, কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব, কিন্তু তার মা অনেক বড় ছিল। এখন নেস্ট সেখান থেকে ঘরে ফিরে আসে, তখন তার কাছে ফ্ল্যাম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেস্ট জানতো ফ্ল্যাম একটা বদমাশ ছেলে, সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে, তাই নেস্ট রোবটটিকে দিতে মানা করে দেয়। সাথে এখানে বলে দেয় ফ্ল্যাম এখানে নেস্টের মেয়ে ম্যারির চক্কর চলছে। নেস্ট অনেকবার ম্যারিকে বোঝায়
যে সে যেন ফ্লেম থেকে দূরে থাকে, সে ভালো ছেলে নয়। কিন্তু ম্যারি জীবনে কোনো ছেঁকা না খাওয়ার কারণে সে নেস্টের কথা রাজি হয় না, বরং সে ফ্লেমের কারণে তার পিতাকেই ঘৃণা করে। এখন মা বাবার কথা না শোনার কারণে ম্যারির সাথে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা তা আমরা সামনে জানতে পারবো। এর পরের দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুঁড়ছিল যেন সে সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশে সব এলাকা শুকিয়ে রয়েছে, তাই নেস্ট এখানেও নিরাশ হয়। নেস্ট গর্ত খোঁড়ার সময় সে জেরোমের সাথে কথা বলছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম যার চুল তো ছোট কিন্তু দেখতে খুব সুন্দর। এখন তুমি বড় হয়ে গিয়েছো, তুমি বললে তোমার সাথে ফিক্স করে দে, না জানি এমন অবস্থায় আমরা কতদিন বেঁচে থাকতে পারবো। তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে আমাদের ভালো ভাবে কাটানো উচিত। আর এভাবে নেস্ট আর তার ছেলে কথাবার্তা বলে ভালো সময় কাটায়। এরপর নেস্ট যখনই ঘরে আসে তখন ম্যারি বলে, আমার টাকা চাই বাবা, আমি ফ্ল্যামের সাথে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেস্ট বলে, দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? আমি ছোটোকাল থেকে তোমাকে লালন পালন করেছি, তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি, তবু তুমি এমন কথা বলছো। কিন্তু ম্যারি তো উপর থেকে জবাব দেয়, সে বলে, আমার এখানে বাস করছি না, বরং সারভাইভ করছি, আমি এমন জীবন চাই না। নেস্টের লাঘ্য বোঝানোর পরও যখন ম্যারি মানে না, তখন নেস্ট ম্যারিকে একটা রুমে বন্ধ করে জানালাটা পেরেক মেরে দেয় যেন সে ফ্ল্যামের সাথে দেখা করতে না পারে। যার পরে নেস্ট যখন সাপ্লাইয়ের জন্য শহরে যাচ্ছিল তখন সে জানতে পারে তাদের গ্যারেজ থেকে রোবট গায়েব। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়, সে টেনশন করতে থাকে। সে বুঝতে পারে এই কাজটা ফ্লেম ছাড়া আর কেউ করতে পারে না, তাই সে সেখান থেকে দ্রুত ওয়াটারম্যানের কাছে আসে যেন তাদের জিজ্ঞাসা করতে পারে যে ফ্লেম এখানে এসেছিল কিনা। কিন্তু সে সেখান থেকে আসতেই ম্যাক্স আর বাকি ওয়াটারম্যান না মিলে তার উপর আক্রমণ করে দেয়, আর সবাই মিলে তাকে মারধরও করতে থাকে। তাদের কথা অনুযায়ী, তুমি আমাদের সাপ্লাই চুরি করেছো, যেটা আমাদের কষ্ট অর্জিত ছিল সেটা হয়তো তুমি অন্য কোথাও বিক্রি করে দিয়েছো। মেস্ট বলে, আমি এটা কি বলছো তুমি? আমি তো নিজেই জিজ্ঞাসা করতে এসেছি যে ফ্ল্যাম আমার রোবট এখানে নিয়ে এসেছি কিনা, কিন্তু উল্টো তোমরা আমাকেই মারছো। নেস্ট বুঝতে পারে অবশ্যই ফ্ল্যাম নেস্টের বদলে সাপ্লাই নিয়ে নিয়েছে, আর এটা ওয়াটারম্যানদের দিয়ে দেওয়ার বদলে চুরি করে অন্য কোথাও নিয়ে গেছে। তাই নেস্ট যেমনি করে ওয়াটারম্যানদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফ্ল্যামকে খুঁজতে থাকে। আর বেশ কিছুক্ষণ খোঁজার পর সে ফ্ল্যামকে পেয়ে যায় এবং নেস্টের সন্দেহ সঠিক ছিল, সে ফ্ল্যামই সাপ্লাই চুরি করেছে আর সেটা সে আরামে খাচ্ছিল। তাই নেস্ট গান পয়েন্ট করে ফ্ল্যামকে ভয় দেখায় আর তাকে ওয়াটারম্যানের কাছে নিয়ে যেতে থাকে, এটা বলার জন্য যে সাপ্লাই আমি নয় বরং ফ্ল্যাম চুরি করছে। কিন্তু হাড্ডাহাড্ডি তার অনেক ক্লান্ত হয়ে যায়, বিশেষ করে নেস্ট, সাথে তার পানিও শেষ হয়ে গেছে। তাই ফ্ল্যাম তাকে লোভ দেখায় যে আমি সাপ্লাই থেকে কিছু মদ খেয়ে ফেলেছিলাম, এখন অল্প কিছু মদ বাকি আছে, বলতো আমরা সেগুলো অর্ধেক করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানের সর্বোচ্চ হয়তো আমাদের মারবে, কিন্তু আমরা এখানে যদি কিছু পান না করি তাহলে আমরা অবশ্যই মারা যাব। এটাতে নেস্ট রাজি হয়, কিন্তু যখন সে ফ্ল্যামকে রশি থেকে মুক্ত করে তখন ফ্ল্যাম তাকেই হামলা করে বসে। বেচারা নেস্ট আগে থেকে অনেক তৃষ্ণার্ত ছিল আর এখন মার খাওয়ার কারণে তার অনেক রক্তক্ষরণ হতে থাকে। এরপর ফ্ল্যাম জোর করে সব মদগুলোকে নেস্টের মুখে ঢেলে দেয়, জানে ওয়াটারম্যান যখন তাকে দেখবে তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে নেস্টই এই সাপ্লাই চুরি করেছিল আর সেই তাদের মদ খেয়ে ফেলেছিল। এছাড়াও ফ্ল্যাম নেস্টকে মেরে মেরে রোবটের সাথেই বেঁধে দেয় যেন সবাই বুঝতে পারে রোবট আউট অফ কন্ট্রোল হয়ে নেস্টকে আক্রমণ করেছে, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এটাই হয়, বেচারা নেস্ট মারা যায় আর সবার থেকে লাগছিল রোবটই নেস্টের প্রাণ নিয়ে নিচ্ছে। এরপর দেখা যায় জেরম তার পিতাকে হারানোর পর মন খারাপ করে বসে থাকে, সে সব রাগ রোবটের ওপর ঢেলে সেটাকে ভাঙার চেষ্টা করে, কারণ সে বিশ্বাস করছে যে রোবটই তার পিতার প্রাণ নিয়েছে। তখন ফ্ল্যাম জেরমকে এসে বলে, রোবট ভেঙে কী লাভ, এটার সামনে গিয়ে আমাদেরই কাজে আসবে, তাই এটাকে ভাঙিও না, চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার পরিবারকে সামলাবো, তোমারও ম্যারির ভালো খেয়াল রাখবো। এরপর দেখা যায় ফ্ল্যাম ম্যাক্সের কাছে আসে আর বলে, আমি একটা পাইপলাইন চাই যেন এটার সাহায্যে আমি নেস্টের জমিতে চাষ করতে পারি। সে ম্যাক্সকে একটা ছুরি দেখিয়ে বলে, এই ছুরিটার কথা মনে আছে তোর? সেদিন যখন তোমরা সাপ্লাইয়ের জন্য নেস্টের উপর হামলা করেছিলে তখন নেস্ট তোমার থেকে এই ছুরিটা নিয়েছিল, আর আমি এই ছুরিটা তার বডির পাশে পেয়েছি যেখানে তোমার নামটাও লেখা আছে, সাথে সবাই জানে তোমার এবং তার সাথে লড়াই হয়েছে। তাহলে আমি ভাবছিলাম কি আমি সবাইকে এটা বলে দিই যে লড়াইয়ের সময় ম্যাক্সি যখন নেস্টে মার করতে পারেনি তখন সে পরের সুযোগ পেয়ে নেস্টকে মেরে দেয় আর দোষ দিয়ে দেয় রোবটের ওপর। এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায় আর ফ্ল্যামের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে একটা সিক্রেট পাইপলাইন নেস্টের জমিতে দিয়ে দেয়, যার ফলে সেই জমিতে পানি দিতে শুরু করে। সবাই অনেক খুশি ছিল যে এখানে আবার চাষ হচ্ছে। ফ্ল্যাম প্রতিদিন নাঙ্গল চালায় যেন ফ্ল্যাম ফসল ফলাতে ফলে, আর দেখতে দেখতে তার পরিশ্রমের ফল পাওয়া যায়, অর্থাৎ ক্ষেতের সব দিকে ফসল তুলতে শুরু করে, যেগুলো দেখে জেরম আর বাকিরা অনেক খুশি ছিল। সাথে ফ্ল্যাম আর ম্যারির রিলেশনশিপ ছিল, যার ফলে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর ফ্ল্যাম আর খুশি ছিল আর সে ভাবছিল যে এই সব কিছু নেস্টে ছিল, আর যদি সে বেঁচে থাকতো তাহলে না তো তার সাথে ম্যারির বিয়ে হতো আর না তো সে জমি পেত।
নেস্টে মারা যাওয়ার পরে সে সব কিছু নিজের করে নিয়েছে। কিছুদিন পর দেখা যায় ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্লেমের পায়ের তলা মাটি সরে যায়। ব্যাংকের কর্মচারীরা বলে যে এই জমিতে তোমার ফসল ফলেছে, সেই জমিটাকে নেস্ট বন্ধক রেখেছিল, সেটা তো তোমার না, তাই এই জমিটা ব্যাংকের হলো, আর এখানে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকের কাছে যাবে। ফ্লেম বলে, না, এই কথাটা তোমাদের ফসল ফলানো আগে বলা উচিত ছিল। তুমি যদি প্রথমে বলে দিতে তাহলে আমি আরেকটি জমি দেখে নিতাম। কিন্তু ব্যাংকের কর্মকর্তা তার কথা শুনে না, আর বলে 1 সপ্তাহের ভেতর টাকা দিতে না পারলে এই জমিটাকে তুমি ভুলে যাও। এটা বলে তারা চলে যায়। ফ্লেম অনেক চিন্তিত হয়ে পড়ে যে নেস্টও আমাকে বোকা বানিয়ে দিয়েছে, এখানে বেকার কথাকার, জমি পর্যন্ত বন্ধক রেখেছে, এখন টাকা কোথা থেকে আসবে। ফ্লেম একটা পথ খুঁজে পায়, তা হচ্ছে তাদের রোবটকে বিক্রি করে দেওয়া, আর সে সেটাই করে। সে নেস্টের রোবটটিকে গাড়িতে তোলে আর জেরমকে বলে, আমি রোবটটি বিক্রি করতে যাচ্ছি, যেন এখান থেকে পাওয়া টাকাগুলো দিয়ে আমার ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। তবে ফ্লেম তো ভালো ছিল না, সে রবির কাছে আসে আর তাকে বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমার জন্য খাবার পানির ব্যবস্থা করছি। এটা শুনে বেচারা রবি নিজের বাচ্চাকে নিয়ে ফ্লেমের সাথে চলে যায় আর তার স্ত্রীকে সেই জায়গায় রেখে যায়। কিন্তু ফ্লেম একটি সময় রবির বাচ্চাটাকে বেঁচে ফেলে, যেখান থেকে পাওয়া টাকাগুলো সে ব্যাংকে দিয়ে দিবে। এখন এটার খবর যখনই রবির কাছে আসে তখন সে ফ্লেমের সাথে ঝগড়া করতে থাকে। কিন্তু ফ্লেম যেখানে বাচ্চাটাকে বিক্রি করেছিল সেখানে ঝগড়া করার কোনো নিয়ম ছিল না, আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তি আর ভঙ্গ হবে না। তাই সেখানে সব লোকরা রবিকে গুলি করে মেরে ফেলে, তার সাথে তারা ফ্লেমকেও গুলি করার চেষ্টা করে, কারণ তাদের তো এতদিন মনে হয়েছিল ফ্লেম রবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে। ফ্লেম কোনো মতে দৌড়ে সেখান থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরে, সাথে সে রোবটটাকে সেখানেই ফেলে আসে, কারণ তাকে জেরমকে তো ভুল বলতে হবে যে টাকা বাচ্চাকে বেঁচে নয় বরং রোবটকে বেঁচে এসেছে। নেস্ট এমনিতেই মেরিকে ফ্লেমের সাথে যেতে মানা করেনি। যাই হোক, এরপর দেখা যায় ব্যাংকের এই ঋণ পরিশোধ করার পর ফ্লেম জমিটা আবার পেয়ে যায়। ওদিকে রোবটটি হেঁটে হেঁটে তার আসল মালিকের কাছে যেতে থাকে, কারণ যখন সে বদমাশা ফ্লেমকে শ্যুট করছিল তখন কিছু গুলি রোবটটি থেকেও লেগে যায়, যেটাতে রোবটের ডিফল্ট সেটিং অন হয়ে যায়। আর এই জন্যই সে তার অরিজিনাল অনারের কাছে যেতে থাকে, যে কিনা শহরে থাকে। অনারের নাম হচ্ছে ক্যালভিন। সে যখন রোবটটিকে দেখে তখন সে অবাক হয়ে যায়, যেটি কার রোবট আবার ফিরে এসেছে। রোবটের গায়ে নেস্টের নাম লেখা ছিল, তাই ক্যালভিন রেডিওর সাহায্যে নেস্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যেন সে এখানে এসে নিজের রোবটকে নিয়ে যায়। কিন্তু জেরম যখন রেডিওটা অন করে তখন সে অবাক হয়ে যায় যে ফ্লেম তো বলেছিল সে রোবটটি বিক্রি করে দিয়েছে, এখন এই ক্যালভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে। তাই সে ডিসাইড করে ক্যালভিন যখন রোবট ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো, জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। সেদিন জেরম রবির ওয়াইফকে দেখতে পায়, যে কিনা রবিও তার বাচ্চাকে ফিরে না আসায় হতাশ হয়ে আছে। এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। ফ্লেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরমের সন্দেহ হয় কিছু একটা তো হয়েছে যেটা ফ্লেম লুকাচ্ছে। যাই হোক, এর পরের দিন সে শহরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তবে শহরের বর্ডারে তার বয়স 18 বয়স নিচে হওয়ার কারণে গার্ডরা তাকে শহরে যেতে দেয় না। তখনই সেখানে একটা মেয়ে আসে যার নাম আর্না, যে কিনা এখানে মানুষদের পাচার করার কাজ করছিল। তাই সে জেরমকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, সেটাও কম টাকায়। জেরম যখনই আনাকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কারণ আনা হুবহু সেই রকম যেমনটা নেস্ট তাকে সেই ছোট্ট চুলওয়ালা মেয়েটির ব্যাপারে বলেছিল, অর্থাৎ এটাই সেই মেয়ে। জেরম তাকে নেস্টের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আনা তো নেস্টকে চিনে না, তাই জেরমও কিছু বলে না। এরপর আনা জেরমকে শহরের দিকে যাওয়ার মালবাহী গাড়িতে লুকিয়ে বসিয়ে দেয়, যেটার সাহায্যে জেরম অবশেষে শহরে পৌঁছে যায়। এখন শহরে আসার পর সে ক্যালভিনের সাথে দেখা করে, যে কিনা তাকে তার রোবট ফিরিয়ে দেয়। রোবটের গায়ে যে গুলিগুলো লেগেছিল সেটাও ক্যালভিন রিপেয়ার করে ফেলেছে, সাথে সে রোবটের সেটিং ঠিক করে দিয়েছে। কিন্তু জেরম যখনই রোবটটিকে মন দিয়ে দেখে তখন সে জানতে পারে এটাতে ক্যামেরা আছে, যেটা লেজারমেন্টের মতো ভিডিও রেকর্ড করে। ভিডিওগুলো তেমন পরিষ্কার তো না, কিন্তু এটুকু পরিষ্কার ছিল যে সেটাকে দেখা যায়। তখন সেই ভিডিওগুলোতে জেরম তার পিতা নেস্টের সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। এই ভিডিওতে সেই ভিডিওটাও ছিল যখন ফ্লেম নেস্টকে মেরেছিল, যার ফলে সে রোবটের সাথে তাকে বেঁধে দেয়। এখন এগুলো দেখে জেরম প্রচণ্ড অবাক হয়ে যায়। সে সত্যিটা জানতে পেরেছে যে তার পিতা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। জেরম রোবটটাকে ঘরে নিয়ে আসে, কিন্তু ঘরে আসতেই সে ফ্লেমকে এটা বলে না যে সে সত্যিটা জেনে গিয়েছে, কারণ ম্যারি যদি জানতে পারে এসব কিছু ফ্লেম করেছিল তাহলে সেগুলো সহ্য করতে পারবে না। এর উপরে সে প্রেগনেন্ট, তাই জেরম একটা প্ল্যান করে আর ফ্লেমকে বলে, আমি শুনেছি রোবট তোমাকে ডাকছে। এটা শুনে ফ্লেম টেনশন করে যে রবি তো মারা গেছে, এখন এটা কোন রবি। তাই সে জেরমকে বলে হতে পারে সেটা অন্য কেউ। এখন প্ল্যান ফেল হতে দেখে জেরম একটা লেটার লিখে ফ্লেমকে পাঠায়, যেন এটা বলে ফ্লেম থেকে মনে হয় এটা রবি পাঠিয়েছে। ফ্লেম দেখে রবি তাকে সেই জায়গাটায় আসতে বলেছে যেখানে নেস্ট মারা গিয়েছিল। ফ্লেম বুঝতে পারে কিছু তো একটা গন্ডগোল আছে, আমার থেকে সেখানে গিয়ে দেখতে হবে। তাই সে সেই জায়গাটায় যায় যেখানে সে নেস্টকে মেরেছিল, কিন্তু একটি সময় সে ভুলে গর্তে পড়ে যায়, যেখানে পড়ে যেতেই তার পা ভেঙে যায়। সে সাহায্য চাইতে থাকে, তখনই তার সামনে জেরম আসে, যার হাতে ছিল একটি গান।
তাকে এত রাগে দেখে ফ্ল্যাম বুঝতে পারে জেরম সব কিছু জেনে গিয়েছে আর এই সব কিছু জেরোমের প্ল্যান ছিল। ফ্ল্যাম তাকে বলে, দেখো যা হয়েছে আমি তার জন্য দুঃখিত, কিন্তু দেখো আমি ম্যারি আর তোমার কত খেয়াল রেখেছি, যদি আমার কিছু হয়ে যায় তাহলে ম্যারি এগুলো সহ্য করতে পারবে না, তাই আমাকে যেতে দাও। কিন্তু জেরম তার কথা শুনে না আর সোজা তাকে গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় সে রোবটটির মেমোরি রিসেট করে দেয় যেন ম্যারি এ ব্যাপারে কোনোদিনও জানতে না পারে। সে চায় না ম্যারির সাথে জানুক। কিছুদিন চলে যাওয়ার পর যখন ফ্ল্যাম ঘরে আসে না তখন ম্যারি অনেক টেনশন করতে থাকে। জেরম বলে সে কখনো ভালো মানুষ ছিলই না, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে ম্যারি অনেক দুঃখী হয় আর নিজের মন থেকেই ফ্ল্যামের জন্য ভালোবাসা বের করে দেয় এবং উল্টো তাকে ঘৃণা করা শুরু করে। জেরম খুব ঠান্ডা মাথায় তার বদলা নিয়েছে। এরপর থেকে জেরম আর ম্যারি ঘর চালানো শুরু করে। এখন তো তাদের কাছে জমিও আছে যেটাতে চাষ হওয়া ফসল বিক্রি করে তারা তাদের মাকে ঘরে নিয়ে আসবে। আর এই মিক্স ফিল্মের সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না